ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ হইতে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। হাদিসে পাকে আছে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শবে কদর সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি ইরশাদ ফরমান যে উহা রমজানের শেষ দশকের বেজোর রাত্রে অর্থাৎ 21, 23, 25, 27, 29 তারিখে বা রমজানের শেষ রাত্রে হয়। যে ব্যক্তি দৃঢ় ইকিনের সহিত সওয়াবের আশায় এই রাত্রে ইবাদতে মশগুল হয়, তাহার পিছনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। এই রাত্রের অন্যান্য আলামতের মধ্যে একটি হইল এই রাত্রটি নির্মল ঝলমলে হইবে, নিঝুম নিথর, না অধিক গরম না অধিক ঠান্ডা, বরং মধ্যম ধরনের হইবে। নূরের আধিক্যের কারণে চন্দ্রোজ্জ্বল রাত্রের ন্যায় মনে হইবে। এই রাত্রে সকাল পর্যন্ত শয়তানের প্রতি তারকা নিক্ষেপ করা হয় না। উহার আরও একটি আলামত এই যে পরদিন সকালে সূর্য কিরণবিহীন একেবারে গোলাকার পূর্ণিমার চাঁদের ন্যায় উদিত হয়। আল্লাহ পাক সেই দিনের সূর্যোদয়ের সময় উহার সহিত শয়তানের আত্মপ্রকাশকে বন্ধ করিয়া দিয়াছে। পক্ষান্তরে অন্যান্য দিন সূর্যোদয়ের সময় সেখানে শয়তান আত্মপ্রকাশ করিয়া থাকে। দুররে মানসুর, আহমদ, বাইহাকি। ফায়দা: এই হাদিসের প্রথম বিষয়বস্তু তো পূর্বে উল্লেখিত রেওয়ায়াত সমূহেও আসিয়াছে। হাদিসের শেষ অংশে শবে কদরের কয়েকটি আলামত উল্লেখ করা হইয়াছে, যেগুলির অর্থ ও মতলব অত্যন্ত পরিষ্কার, কোনো প্রকার ব্যাখ্যার অপেক্ষা রাখে না। এছাড়া আরও কিছু আলামত বিভিন্ন রেওয়ায়াত এবং ওই সকল লোকদের বর্ণনায় আসিয়াছে, যাহাদের এই পুণ্যময় রজনীর অফুরন্ত দৌলত নসিব হইয়াছে। বিশেষত এই রাত্রের পর ভোরবেলায় সূর্য কিরণবিহীন উদিত হয়, এই কথাটি হাদিসের বহু রেওয়ায়েতে আসিয়াছে এবং এই আলামতটি সর্বদা পাওয়া যায়। এছাড়া অন্যান্য আলামত পাওয়া যাওয়া জরুরি নয়। আবদাহ ইবনে আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রমজানের 27তম রাত্রিতে সমুদ্রের পানি মুখে দিয়া দেখিয়াছি, উহা সম্পূর্ণ মিষ্টি ছিল। আইয়ুব ইবনে খালেদ রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আমার গোসলের প্রয়োজন হয়, আমি সমুদ্রের পানিতে গোসল করি, এই সময় পানি সম্পূর্ণ মিষ্টি ছিল। ইহা রমজানের 23তম রাত্রির ঘটনা। মাশায়েখগণ লিখিয়াছেন, শবে কদরের প্রতিটি বস্তু সিজদা করে, এমনকি বৃক্ষসমূহ জমিনের উপর সিজদায় পড়িয়া যায়, আবার নিজ নিজ জায়গায় দাঁড়াইয়া যায়। তবে এই সকল বিষয় অন্তর্চক্ষুর সহিত সম্পর্ক রাখে, যে কোনো মানুষ অনুভব করিতে পারে না। আলহামদুলিল্লাহ। আরেক হাদিসে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পাইয়া যাই, তবে কি দোয়া করিব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, এই দোয়া করিও, অর্থাৎ, হে আল্লাহ, আপনি বড় ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করিয়া দিন। মিশকাত, তিরমিজি, ইবনে মাজাহ, আহমদ। আলহামদুলিল্লাহ।